মিস্টার কাঞ্জিলাল আখিকে দেবার কথা জিজ্ঞেস করলে আখি কিছু বলতে পারে না, আর মিস্টার কাঞ্জিলাল রেগে গিয়ে আখিকে বকাবকি করে। তখনই গৌরবের মা এসে আখিকে বলে, তুই এখান থেকে চল। কথা শুনে মিস্টার কাঞ্জিলাল গৌরবের মাকে মারতে গেলে গৌরব এসে মিস্টার কাঞ্জিলালের হাতটা ধরে আর বলে, যখন ছোট ছিলাম বুঝতাম না, কিন্তু এখন বড় হয়েছি, এ কাজ ভুলেও করো না, তাহলে আমি ভুলে যাব তোমার সাথে আমার একটা রক্তের সম্পর্ক আছে। ওদিকে বস্তিতে আখি ফিরে এলে দেবা আর পল্টু ঝিলিককে বলে, তুই ছাতা বাড়িতে কি করছিলি? ঝিলিক বলে, আমি তো পাশের পাড়ায় বাচ্চাদের জুডো শেখাতে গিয়েছিলাম। পাশ থেকে পল্টু বলে, তুই ওখানে এমন আবভাব নিয়েছিলি, মনে হচ্ছিল দেখে তোর মতো দেখতে কোনো যমজ বোন আছে। কথা শুনে ঝিলিকের মা ভয় পেয়ে যায় আর ঝিলিককে সেখান থেকে নিয়ে চলে যায়। এদিকে মিস্টার কাঞ্জিলাল গৌরবের বৌদিকে বলে আখিকে সারাক্ষণ নজরে রাখতে, আর ওকে এমন ওষুধ খাওয়াও যাতে ও হাঁটতে চলতে না পারে। সময় হলে আমি ওকে ঘুম পাড়িয়ে দেব। কথা আড়াল থেকে গৌরবের ঠাম্মি শুনতে পেয়ে আখিকে বলে, তুই এক্ষুনি এখান থেকে চলে যা। অন্যদিকে গৌরবের মাকে বলে, তোমাকে আমি আর এ বাড়িতে রাখবো না, তুমি আমার সাথে চলো। গৌরবের মা বলে, আমি এখান থেকে চলে গেলে আখিকে কে দেখবে? গৌরব বলে, তুমি ওই মেয়েটার জন্য এতটা স্যাক্রিফাইস কেন করবে? গৌরবের মা বলে, দিনের পর দিন আমি যেভাবে অত্যাচারিত, আখিও তাই হচ্ছে। ওদিকে গৌরবের ঠাম্মি আখিকে বলে, তুই এক্ষুনি এখান থেকে চলে যা। আখি বলে, আমি কোনোদিনও বাড়ির বাইরে পা রাখিনি, আমি কোথায় যাব? গৌরবের ঠাম্মি বলে, তুই এখানে আর মরতে থাকিস না। এই বলে আখিকে বাইরে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয়।